দড়িতে বাঁধা কোন গাধা? মানুষ গাধা। আমাদের কি কোনো দড়ি দিয়ে বাঁধা আছে? তবু আমরা বাধা পড়ে আছি, মায়ার বাঁধনে বাধা। এই মায়ার বাঁধনে বাধা পড়ে আমরা কেউ হরি বল বলতে চাই না। এমন কিছু মানুষ আছে এরা মৃত্যুর সময়ও হরি বল বলে না। এক কাপড় ব্যবসায়ী, এর 4 ছেলে। তা সে এখন সারা জীবন ব্যবসা করেছে, একদিনও হরি ভজেনি। এবার মরে যাবে যাবে মৃত্যুর সময় বলছে, আমার বড় ছেলে, বড় ছেলে, বড় ছেলে। বড় ছেলে বলছে, এই তো বাবা, আমি তোমার কাছে, আমি তোমার বাতার ধারে। আমার মেজো ছেলে, মেজো ছেলে, মেজো ছেলে বলছে, বাবা এই তো আমি তোমার পাশে। আমার ছোট ছেলে, ছোট ছেলে, ছোট ছেলে বলছে, বাবা আমি তোমার পায়ের ধারে। ওরে তোরা যদি সবই এখানে, তবে দোকানে কে? বাবা মরে যাচ্ছে তবু এখনো দোকানের আসক্তি ছাড়তে পারেনি। তাই ছেলে মেয়ে হওয়া যায় অসুবিধা নাই, কিন্তু মেয়ে ছেলে হতে গেলে অনেক কষ্ট। কেন? মেয়েদের পয়োধর আছে, স্তন আছে, আবার বাপা আগে চলে, শাঁখা সিঁদুর আছে। তাই কদম্ব ফুলের মালা মোটা করে গেঁথে গলায় দিয়েছে, তাতে স্তন পয়োধর ঢেকে গিয়েছে। এবারে যে শাঁখা সিঁদুর, শাঁখা সিঁদুর কি হবে সখী? বলে মুছে দিবি? বলে না না, শাঁখা হচ্ছে গৃহপতির মঙ্গল চিহ্ন। কিন্তু আজকাল মায়েরা শাঁখাও পরে না, সিঁদুরও পরে না। ওইসব যন্ত্রগুলো যদি একটু দেখতে চান, টাউনে গিয়ে দাঁড়িয়ে থাকে। ওরা শাঁখাও পরে না, সিঁদুরও পরে না। আবার কিছু কিছু মায়ের আছে অ্যাঙ্গেল করে সিঁদুর পরে। অ্যাঙ্গেল মানে বোঝেন তো? পরে তারপর চুলটা চাপা দিয়ে দেয়। কেন বলুন তো? কেউ না যাতে বুঝতে পারে আমার খরিদ্দার জুটে গেছে। অ্যাঙ্গেল করে সিঁদুর পরেন। তা সখী আমি কি করবো আমার শাঁখা সিঁদুর? তাই কি করলেন না, তিলক গুলে ওই সিঁদুরের ওপর থেকে কেটে দিয়েছে। আহ কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, অতি দটে পিত ধরা বাঁধিল আজিয়া, অতি দটে পিত ধরা আজিয়া, অতি দটে পিত ধরা বাঁধিল আজিয়া, মস্তকে মা দিল চূড়া শিখি পুচ্ছতাই, মস্তকে মা দিল চূড়া শিখি পুচ্ছতাই, তাহাতে গতে গো শোভা বলানো না যায়, তাহাতে গতে গো শোভা বহনে না যায়। বাবা এই শাঁখা সিঁদুর হচ্ছে সায়েন্স বিজ্ঞান ভিত্তি, নইলে ঋষিমুনিরা বলতো না। এই শাঁখা হচ্ছে চিত্ত ঠান্ডা রাখে, নারীদের চিত্ত ঠান্ডা রাখে, চন্দ্রের মতো কাজ করে। এই জন্য তো বলছে, তাকেই তো সখী নারী বলে যাদের 5টা স্বামী। আপনাদের 5টা করে স্বামী আছে তো মা? নেই? বলা যাচ্ছে না, বাবা পাশে বসে আছে তো ওই জন্য। তবে যাদের নেই তারা বাড়ি গিয়ে করে নেবেন। তবে আমি থাকতে থাকতে করবেন না, আমি চলে গেলে তারপর করবেন। তবে মায়েরা আমি যেটা বলছি আপনারা যেটা ভাবছেন সেটা নয়। এই 5টা স্বামী কে কে? শাঁখা একটা স্বামী, সিঁদুর একটা স্বামী, আর ওই বিয়ের সময় মেয়েদের হাতে নোয়া দেয় না, নোয়া, ও একটা স্বামী, আর যাকে বিয়ে করেছেন সে একটা স্বামী, আর যিনি জগৎ স্বামী সবার স্বামী তিনি একজন স্বামী। এই হচ্ছে পঞ্চস্বামী। তাই রাধারানীকে আজ কৃষ্ণ সাজিয়েছেন, কিন্তু বাঁশি পাবে কোথায়? বিনোদিনী কহে যদি সাজলাম তনমালি, বিনোদিনী কহে যদি সাজলাম বনমালী, শোভা নাই করে ধরে বীণার মুরলী, শোভা নাই ধরে করে বিনোদ মুরলী, দে আমার বাঁশি দে রে, দে সখী আমার বাঁশি দে রে, কৃষ্ণ দর্শনে যাব, বলি দে দে আমায় বাঁশি, আমি কৃষ্ণ দর্শনে যাব, বলি দে দে আমার বাঁশি, আমি কৃষ্ণ দর্শনে যাব, দে দে আমার বাঁশি দে রে, কৃষ্ণ দর্শনে যাব, দে দে আমার বাঁশি দে রে, কৃষ্ণ দর্শনে যাব, দে দে আমার বাঁশি দে রে, কৃষ্ণ দর্শনে
ললিতা চতুরা ছিল, বুদ্ধিশীল ছিল, নবীন পদ্মের নাল তুলিয়া আনিল। নবীন মানে নতুন, নতুন পদ্মের নাল তুলে এনেছে। তার উপরে 7টা ছিদ্র করে বিনোদিনী তাতে ফোঁ দিয়েছে। তাহার উপরে 7 ছিদ্র বানাইয়া বিনোদিনী বাজাইল তাহে ফুক দিয়া, কিন্তু বাঁশি বাজে না, বাজে না, বাজে না, বাজে না, বাজে না, বাজে না, মোহন 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 বাঁশি বাজে না, বাজে না। বিনোদিনী হাতের বাঁশি বাজে না, বাজে না। জয় রাধে শ্রী রাধে বলে বাজে না, বাজে না। আস্তে, কেন? মাসির মনে কৃষ্ণ প্রেম জেগেছে। রাধে, যে রাধার চরণে কৃষ্ণ দাস কত লিখে দিয়েছে, সেই রাধার হাতে উঠেছে তার চরণ পাবো না? আমি বাঁশি বাজাবো না। আর যখন বাজবো না রাধার রাগ হবে, তখন রাধা বাঁশিকে ফেলে ভূমিতে ফেলে পদদলিত করবে, সেই সময় আমি রাধার চরণ পেয়ে যাব। রাধা বললো, বাঁশি তুমি যদি না বাজো আমি তোমাকে ভূমিতে ফেলে পদদলিত করব। বাঁশি বলছে, রাধে আমি তো তাই চাই, তাই চাই, আমি তো তাই চাই, তাই চাই, তাই চাই, তাই চাই। আমার পদতলে তলিত করো, আমি তাই চাই, তাই চাই। তোমার চরণ পেলে বেজে উঠিব, তাই চাই, তাই চাই। তোমার চরণ পেয়ে বেজে উঠব, তাই চাই, তাই চাই। বেজে উঠিব, তাই চাই, তাই চাই। এমনি ভাবে ভূমিতে ফেলে পদদলিত করিল। জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজিয়া আমার রাধারানী হয়েছে কৃষ্ণ, ললিতা হয়েছে বলরাম, সমস্ত সখী আজ সখা হইল, বলরামের সিংহানায় ভাবিতে লাগিল। ভাবিতে লাগিল, হেন কালে পূর্ণমাসী মনেতে জানিয়া, হেন কালে পূর্ণমাসী মনেতে জানিলাম, হেন কালে পূর্ণমাসী মনেতে জানিলাম। এনে দিল হরের সিনা হরষিত হইয়া, আনিল হরে রসিনা হরষিত হইয়া, আনিল হরে রসিনা হরষিত হইয়া। তাই আজ আমার রাধারানী কৃষ্ণ সেজে কৃষ্ণের কাছে চললেন।